গতকাল এক দলের প্রধান, যাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে প্রোগ্রাম চালানো হচ্ছে, গতকাল নরসিংদীতে প্রায় রাত 2:30 প্রায় 3টার দিকে তিনি সমাবেশ করেছে। নির্বাচন কমিশনের আচরণ বিধিতে আছে দুপুর 2টা থেকে রাত 8টা। তাহলে গতকাল কত টাকা ফাইন করা হয়েছে জনগণ জানতে চায়। প্রিয় ভাইয়ের আমার, যদি গতকালকের এই ঘটনার পরে আজকে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁর আসনে সম্মানিত রিটার্নিং কর্মকর্তা সাইদ খান মাস্ক ব্যবহার করার অনুমতি দিয়েছেন, সম্মান শ্রদ্ধা রেখে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী পরশুদিন এই সেই মাঠে রাত কয়টায় জনসভা হয় আমি জানি না, আমরা অনেক সেই লাইটিং দেখে এসেছি, সেখানে কয়টা মাইকের পারমিশন দিবেন, তা না হলে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করার জন্য মন্ত্রী পরিষদে চিঠি দিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকে শুকর, ফতুল্লাবাসী ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনারা শুক্রবার চান, মোহতারাম আমিরের সাংগঠনিক প্রথম সফর আমরা নারায়ণগঞ্জ দিয়ে শুরু করেছি। একটু জোরে পড়ি আল্লাহ পাকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি এবং নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশন সিএসির দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল এক দলের প্রধান, যাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে প্রোগ্রাম চালানো হচ্ছে, গতকাল নরসিংদীতে প্রায় রাত 2:30 প্রায় 3টার দিকে তিনি সমাবেশ করেছে। নির্বাচন কমিশনের আচরণ বিধিতে আছে দুপুর 2টা থেকে রাত 8টা। তাহলে গতকাল কত টাকা ফাইন করা হয়েছে জনগণ জানতে চায়। প্রিয় ভাইয়ের আমার, যদি গতকালকের এই ঘটনার পরে আজকে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁর আসনে সম্মানিত রিটার্নিং কর্মকর্তা সাইদ খান মাস্ক ব্যবহার করার অনুমতি দিয়েছেন, সম্মান শ্রদ্ধা রেখে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী পরশুদিন এই সেই মাঠে রাত কয়টায় জনসভা হয় আমি জানি না, আমরা অনেক সেই লাইটিং দেখে এসেছি, সেখানে কয়টা মাইকের পারমিশন দিবেন, তা না হলে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করার জন্য মন্ত্রী পরিষদে চিঠি দিতে বাধ্য হব। যেহেতু আমি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার সেল এবং পরিচালনা দেখছি, আরেকটি কথা বলতে চাই, লক্ষ্মীপুরের কমলনগর অর্থাৎ লক্ষ্মীপুর 4 আসনের ইসলামী আন্দোলনের বাংলাদেশের হাত পাখার প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহু আলিয়ার বিভিন্ন জনসভায় বিভিন্ন ব্যক্তিদের কাছে খালেদ সাইফুল্লাহর পাল্লা মার্কা বলে প্রচার করতেছে। অনুরোধ করছি ফিরান, তা না হলে যথাযথ ব্যবস্থা জনগণ নেবে। আমার ভাই দেলোয়ার হোসেন সাকি বলছেন, কয় জুড আর কয় ফুট এক লগে হয়েছে জানি না, ইসলামের বাক্স একটা, সেটা পীর সাহেব চরমরায় হুজুর। ইসলামের বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলামা আকরামের সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহতারাম আমির,
আলোচনা রাখবেন। সারা বাংলাদেশে আমাদের আজকে থেকে কর্মসূচি 10 তারিখ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমি বন্ধুদের কাছে জানতে চাই, আমাদের এখানে প্রার্থী মুফতি ইসমাইল হোসেন সিরাজি ঘোষণা করা হয়েছে। প্রার্থী একা না আমরা সবাই? আমরা কি সবাই প্রার্থী কিনা একটু দেখাই তো হাতটা। কি দায়িত্ব শুধু ইসমাইলের একা না আমাদের সবার? আমাদের সবার। আরেকটি প্রচার বলে, আমরা যে কারণে 11 থেকে বেরিয়ে এসেছি সেখানে শরিয়া পালন তারা করবে না। তো শরিয়া যারা পালন না করলে তাহলে তো বিএনপির লগে যাওয়া যেই কথা আর আওয়ামী লীগের জোটে যাওয়া একই কথা ছিল। আমার মা বোনদেরকে বলছি, চতুর্পাশে নারায়ণগঞ্জে গার্মেন্টস আছে, আপনাদেরকে বুঝাবে পীর সাহেব চরমনায় ক্ষমতা গেলে আপনারা গার্মেন্টসে চাকরি করতে পারবেন না। এই ভুলের পছনে আপনারা পা দিয়েন না। শরিয়া পালন হবে, শরিয়ার মাধ্যমে আপনারা ইজ্জত, আবরু, সম্মান, মান সম্মান নিয়ে সকল দায়ী দায়িত্ব আপনাদেরকে ইসলাম দিবে। তো এই জন্য আমি শুধু এই কথা বলতে চাই, সফর সঙ্গীরা একের আসতেছে, আমরা আমাদের আলোচনাগুলো সামনে রাখব। মোহতারাম আবির সামনে আসতেছে। আজকের নির্বাচন, আজকে থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মাতার পাগড়ি আমরা মাজায় বানতে কারা রাজি আছি? কারা রাজি আছি? আর সকাল থেকে নয়, একটি সময় করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা করব ইনশাআল্লাহ।